পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে বিজেপি আসবে। ভোট হলে দেখো যে উন্নয়নের কাজ করবে সেই জিতবে। স্থানীয় হলে ভালো হয়, সে স্থানীয় হলে কি সব এলাকাটা চিনতে পারবে। আর বহিরাগত হলে সে তো জানেই না, খানাকুল জানবে না, রামনগর জানবে না, কথাই বলছি, আর কৃষ্ণনগর জানবে না, আর সুলুর জানবে না। সে যাকে যদি দেওয়া হয় এখানে সে আংমাং হবে। পাল্লাবাড়ি এখানে এখন তৃণমূলের চলছে। প্রার্থী হলে তো ভালো হবে। বাইরে থেকে হলে বাইরে থেকে হলে সমস্যা আছে। বাইরে থেকে এলে মানে তো এখানে মানুষকে চিনবে না, সে তার কাজ করে মানে তার মতন বেরিয়ে যাবে। এখন খানাকুলে কোন দলের পাল্লা ভারী? এখন টিএমসির পাল্লাটা একটু ভারী। কোন দলের বলতে এখন এখানে যা পরিস্থিতি, এখন তো মানে বিজেপিরই এখন মানে বলা যাবে না এখন আর দিদি তো খুব অফার দিচ্ছে, দিদির মতন কেউ অফার দিতে পারবে না। হলে তাকে লোক চিনবে, বাইরে থেকে হলে তাকে অতটা চিনবে, তাকে খানাকুলের প্রপার মানুষরা তাকে রাস্তাঘাটতে গেলে সে তবে চিনবে, নাকি চিনতে পারবে। এমএলএ ওই সুশান্ত ঘোষ চলবে না। এলাকারই চাই, এলাকার হলে তো ভালোই হবে। বাইরের পার্টি কাজ করবে, এই যে বাইরে একজন ছিল কী করলো, করে কিছু করে সে এখন কী করে আমি বলবো বলুন দেখি, এখন কার কিছুই বোঝা যাচ্ছে না কিছুকে। বাইরের দেশের প্রার্থী হলেই তো ভালো হয়। খানাকুলের হ্যাঁ, খানাকুলের প্রার্থী হলে ভালো ভালো হবে না? গ্রামের প্রার্থী হলে যত হবে ততই তো ভালো। আমার পাতুলে বাড়ি। এলাকারই চাই, এলাকার হলে তো ভালোই হবে। বাইরের পার্টি কাজ করবে, এই যে বাইরে একজন ছিল কী করলো, করে কিছু করে করলো নি, চলে গেলো। কজন মরে গেল অ্যাক্সিডেন্ট হয়ে, তার চাকরি দেওয়া কিছু দিয়েছে কি যাই না, এই দুয়ো বলেই গেছে। আমার বাড়ি এখানে শুরুটা পাল্লাবাড়ি। এখানে এখন তৃণমূলের চলছে, খানাকুলে আবার বিজেপি আছে, দুটো রকম দল চলছে। মানে কে জিততে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, কোন দল জিততে পারে এখন দেখা যাক, এখন কোন দল জিতবে কিছু বলা যাবে না এখন। এখন আর দিদি তো খুব অফার দিচ্ছে, দিদির মতন কেউ অফার দিতে পারবে না। হ্যাঁ, খানাকুলে এলেই হলে ভালো হয়। প্রার্থী কোথাকার চাই? আমরা খানাকুল এলাকায় থাকি, খানাকুল এলাকাই ভালো, বাড়ি গৌড়ান। এখন তো খানাকুল তো বিজেপির ইয়ে। এই যে ভোটেতে কে জিততে পারে বলে মনে হচ্ছে? খানাকুল মানে বিজেপি জিতবে। আর প্রার্থী হয়ে দাঁড়ায় এমএলএ ওই সুশান্ত ঘোষ চলবে না। কোথায় বাড়ি? নন্দনপুর। বিরাট সুশান্ত ঘোষ যদি আবার পুনরায় প্রার্থী হয়? দেশে সেরকম তো কিছু তো কাজ ভালো দেখতে পাইনি। সুশান্ত ঘোষ কাজ করেননি বলে না, বিজেপি জিতুক চাই, কিন্তু ও ঠিক মতো মানে কাজ করেনি। খানাকুলে পাল্লা এখন সুশান্ত ঘোষ, তার দিক দিয়েই সব দিক দিয়ে পাল্লা ভারী, কাজও ভালো করছে। বা যদি হয় আবার কে খানাকুলে জিততে পারে? হ্যাঁ, এবার খানাকুলে ভোটের উপর পুরো নির্ভর করবে জনগণ। হলে কে জিতবে, ভোট হবে কে জিতবে বলে মনে হয়? কোন দল জিতবে? আশা করি সুশান্ত ঘোষই জিতবে। বিজেপি বিজেপি বিজেপি। হ্যাঁ, মোদি। কোথায় বাড়ি? বাড়ি রাধাকৃষ্ণপুর। আর প্রার্থী আমার এলাকার ছেলে, সেটা হলেই ভালো হবে। এরিয়ার হলেই তো ভালো। কোন দলের বলতে এখন এখানে যা পরিস্থিতি, এখন তো মানে বিজেপিরই এখন মানে দল বাড়ি। বিজেপি যদি ক্যান্ডিডেট হয় বা যে কোনো দলের এলাকার ছেলে চান প্রার্থী না? হ্যাঁ, এলাকার ছেলে তো ভালো হয়। যেই হোক এলাকার হ্যাঁ, এলাকার প্রার্থী হলে তো ভালো হবে। বাইরে থেকে হলে কি? বাইরে থেকে হলে সমস্যা আছে। বাইরে থেকে এলে মানে তো এখানে মানুষকে চিনবে না, সে তার কাজ করে মানে তার মতন বেরিয়ে যাবে। এখানে সমস্যা তো সে বুঝবে না। তাহলে কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে মানে পাতুলগণের বাজার, মানে পোল 2-এ। এখন খানাকুলে কোন দলের পাল্লা ভারী? এখন টিএমসির পাল্লাটা একটু ভারী আছে। টিএমসির পাল্লা ভারী। আর টিএমসি যে কোনো দলের হোক, এমএলএ কোথাকারের চাইবেন, পার্টি কোথাকারের হোক, সেইটা এখন ঠিকভাবে মানে কী করে বলা যায়? খানাকুলের হলে না বাইরের হলে কি চাই? বাইরের হলেই ভালো হয়, এলাকার। পার্টি হলে ভালো হয়। হ্যাঁ, এলাকার হলে ততটা, এলাকার লোক তো এই তো দেখা যাচ্ছে কত কী কাজ হবে। আর এ তো গ্রামগঞ্জের রাস্তাঘাট এখন কিছুই হয়নি সেই যেই থেকে এসেছে। বাইরেকারের এমএলএ এলে অন্তত কাজ অনুগুণ ভালোভাবে করতে পারবে। কোথায় বাড়ি আপনার? রাধাবল্লভপুর। বলা মুশকিল, প্রায় 50-50 জায়গায় আছে। এখন টিএমসির থেকে বিজেপি একটু আগিয়েছিল। রিসেন্টলিও নয়, মানে গত বছর থেকে বড় জলের হচ্ছে তদবিরের বিষয়ে একটা অবস্থা হয়েছে যে লোকের কিছু মনে হচ্ছে প্রশ্ন দেখা দিয়েছে, যার ফলে এই জায়গাটা সন্দেহটন্দ আছে। আর নাহলে ওভারঅল কাজকর্ম যা আছে বিজেপি হয়তো যেতেও পারে, এরকম একটা অবস্থায় ছিল। এখন ওইটা
মানে চাষিদের চাষিদের মনে প্রভাব পড়ছে যে বড় জলটা বোধহয় এরা তদবির ঠিক করতে পারছে না। ওরা সেই আগের জমানা থেকে হচ্ছে তুলনা করছে যে তখন বামফ্রন্ট ছিল, তাদের টিমটা ভালো ছিল, তারা জল টল আনতো, তারপরে এরা এলো, টিএমসি এলো, এবারে এরাও কিছু চাষি মহল দিক দিয়ে দেখতে গেলে তৃণমূল পিছিয়ে আছে হ্যাঁ বলতে চাই। হ্যাঁ 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 এরকম। এলাকার এমএলএ চাইছেন না বাইরের যে কেউ? এলাকার এমএলএ হলেই তো ভালো, কাজকর্মের সুবিধে হয়। আমার কোনো হচ্ছে দরকার পড়লো একটা সেই স্বাক্ষর, সেটা হলে তো সুবিধে হয়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নন্দনপুর। খানাকুলে কোন দলের হাওয়া চলছে বলছে? দেখুন, আমি রাজনীতি সম্বন্ধে কিছুই খোঁজ রাখিনি। আমি যাই আর আসি, এই পর্যন্ত কোনো খোঁজ রাখিনি। আমি বলতে পারবো না কিছু, কোন হাওয়া কোথায় চলছে। বিধায়ক খানাকুলে হলে ভালো না বাইরে হলে ভালো? বিধায়ক আমাদের খানাকুল হলেই তো ভালো হবে, তা আমাদের সুবিধা হবে। তাহলে বাইরে হলে কি সুবিধা হবে অতটা? তা নাকি পাওয়া যাবে না হয়তো, ঘটনা যেটাই এই হলো ব্যাপার। কী করেন আপনি? আমি হোমিও প্র্যাকটিস করি, কোয়াক প্র্যাকটিস করি। ডাক্তারবাবু কি না, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নন্দনপুর। কাজ করি। এই কাজ করেন? আচ্ছা, এই সামনে তো নির্বাচন, এখন যা হাওয়া বা যা পরিস্থিতি, খানাকুলে বিজেপি তো ক্ষমতায় আছে। আছে। এবারে এই যে সামনে ভোট আসছে, কোন দলকে দেখতে চান বা জিততে পারে বলে আপনার মনে হয়? দেখুন, রাজনীতি সম্বন্ধে আমার অত ধারণা বা ধারবার জ্ঞান নাই, তো আপাতত মনে হচ্ছে যিনি আছেন হয়তো উনিই থাকতে পারেন, অনুমান। তাছাড়া এছাড়া কিছু বলতে পারবেন না। আর প্রার্থী এমএলএ পদপ্রার্থী খানাকুলের হলে ভালো না বহিরাগত চান? না, খানাকুলের এলাকার হলেই ভালো। এলাকার প্রার্থী? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পাতুলে। স্থানীয় হলে ভালো হয়, সে স্থানীয় হলে কি সব এলাকাটা চিনতে পারবে। আর বহিরাগত হলে সে তো জানেই না, খানাকুল জানবে না, রামনগর জানবে না, কথাই বলছি, আর কৃষ্ণনগর জানবে না, আর সুলুর জানবে না। সে যাকে যদি দেওয়া হয় এখানে, সে আংমাং হবে। অতএব বহিরাগত না আছে, যদি আমাদের খানাকুল থানার মধ্যেই যদি প্রার্থী হয়, তাহলে যে কোনো হচ্ছে পঞ্চায়েত বলো আর হচ্ছে তোমার ব্লকে বলো, সে সমস্যাটা বুঝতে পারবে। নাহলে সে হাওড়া থেকে এসে এখানে নিয়ে প্রার্থী হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বলুন। আমি তো ঠিক আছি, এখানে এসে দিলে সে এখানে নদী নালা, আমাদের খানাকুল মানে নদী নালার ব্যাপার, সে কিছুই জানবে না। কোথায় জঙ্গল আছে, কোথায় আছে সে জানবে না। সে অফিসে বসে বসে সই করে পালিয়ে যাবে। তা আমার সেটা চাইনি যে আমাদের খানাকুল থানার লোকই হোক, তাহলে সে খানাকুল থানার মধ্যে হলে সে একটা মানে পরিবেশটা জানতে চিনতে পারবে। কী নাম আপনার? প্রদীপ সামন্ত। ভোট হলে দেখো যে উন্নয়নের কাজ করবে সেই জিতবে, ঠিক আছে? মানুষ চাই উন্নয়ন, রাস্তাঘাট। খানাকুলে পাল্লা ওটা বলতে পারবো না, ঠিক আছে? ওটা বলতে পারবো না। এই এমএলএ প্রার্থী যে পদপ্রার্থী হবে, বিধায়ক বা বিধায়িকা যেই দাঁড়াক, খানাকুলের হলে ভালো না বহিরাগত হলে ভালো? প্রপার খানাকুলে হলে তাকে লোক চিনবে, বাইরে থেকে হলে তাকে অতটা চিনবে, তাকে খানাকুলের প্রপার মানুষরা তাকে রাস্তাঘাটতে গেলে সে তবে চিনবে, নাকি চিনতে পারবে। কোথায় বাড়ি আপনার? আমরা খানাকুলি বাড়ি।